আমাদের এই ধরনীতে কিছু মানুষ জন্মায় নিয়ম মানার জন্য, আর কিছু মানুষ জন্মায় নিয়ম ভাঙার জন্য। কিছু মানুষ জন্মায় ইতিহাসের পাতায় নাম লেখাতে, আর একজন জন্মেছিল ইতিহাসকে নিজের পায়ের জাদুতে দুমড়ে মুচড়ে নতুন করে লিখতে। তার নাম ডিয়াগো আর্মান্ডো মারাদোনা। 5 ফুট 5 ইঞ্চির একটা মানুষ, কিন্তু তার ছায়াটা ছিল হিমালয়ের চেয়েও অনেক বড়। তাকে কেউ বলতো সে ফুটবলের ঈশ্বর, কেউ বলতো শয়তান, কিন্তু সত্যিটা আসলে হলো তিনি ছিলেন একজন সত্যিকারের মানুষ, যিনি ভুল করেছেন, পাপ করেছেন, কিন্তু কোনোদিনও হার মানেননি। আর্জেন্টিনার ভিলা ফিওরিতো, যেখানে স্বপ্ন দেখাও পাপ ছিল, এক অন্ধকার নর্দমায় পড়ে যাওয়া সেই ছোট্ট ছেলেটা যাকে তার কাকা বাঁচিয়েছিল। সে যখন কাদা মেখে উঠেছিল তখন কেউ জানতো না এই কাদা মাখা ছেলেটাই একদিন পুরো পৃথিবীটা পায়ের নিচে রাখবে। মারাদোনা আমাদের শেখান, তোমার জন্ম কোথায় হয়েছে সেটা বড় কথা নয়, তোমার গন্তব্য কোথায় সেটা তুমি ঠিক করবে। তুমি রাজপ্রাসাদে জন্মাওনি তো কি হয়েছে, তোমার এই প্রতিভা দিয়ে তুমি নিজের গোটা সাম্রাজ্য তৈরি করো। দারিদ্র কোনো অজুহাত নয়, দারিদ্র হলো একটা আগুন যা তোমাকে হিরে বানাবে বন্ধু। সময় তখন 1984 সাল। বার্সেলোনা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। সবাই বলল মারাদোনা একেবারে শেষ, কিন্তু তিনি কি করলেন? তিনি গেলেন ইটালির সবথেকে বড় অবহেলিত শহর নেপলস বা নাপোলিতে। উত্তর ইটালির ধনীরা নাপোলির মানুষদের বলতো এরা হলো ইটালির ডাস্টবিন। মারাদোনা সেই ডাস্টবিনে গিয়েই রাজ সিংহাসন পাতলেন। তিনি একাই লড়াই করলেন ধনীদের বিরুদ্ধে। এখান থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা নিতে হবে বন্ধু। যখনই সবাই তোমাকে তুচ্ছ করবে, যখন সমাজ তোমাকে কোণ ঠাসা করবে, তখন পালিয়ে যেও না তুমি। মারাদোনা ধনী ক্লাবে যায়নি, তিনি গরিবদের রাজা হতে চেয়েছিলেন। তিনি দেখিয়ে দিয়েছিলেন একটা মানুষ যদি জেদ ধরে তবে সে একাই বিশাল সেনাবাহিনীকে হারিয়ে দিতে পারে। নেপোলিতে তিনি শুধু ফুটবল খেলেননি, তিনি তাদের আত্মসম্মান ফিরিয়ে দিয়েছিলেন। আপনার জীবনেও এমন সময় আসবে যখন কেউ আপনার উপর বাজি ধরবে না, তখন আপনি নিজের ওপরেই বাজি ধরবেন। মারাদোনার মতন বুক চিতিয়ে বলুন, আমি একাই যথেষ্ট, আমি একাই 100। তখন মেক্সিকো 1986। এই অধ্যায় রূপকথার চেয়েও অবিশ্বাস্য বন্ধু। ইংল্যান্ডের সাথে ম্যাচ, এটা শুধু খেলা ছিল না, এটা ছিল একটা বড় যুদ্ধ। ফকল্যান্ড যুদ্ধে ইংরেজরা আর্জেন্টিনাদের মেরেছিল। মারাদোনা মাঠে নেমেছিলেন সেই অপমানের প্রতিশোধ নিতে। হ্যাঁ বন্ধু, এটাই এই 51 মিনিট দ্য হ্যান্ড অফ দ্য গড। ওটা কি একটা চুরি ছিল, নাকি ওটা ছিল রাস্তার ছেলের একটা চতুরতা? মারাদোনা বলেছিলেন ওটা ছিল ঈশ্বরের একটা হাত। তিনি বুঝেছিলেন যুদ্ধে জিততে হলে মাঝে মাঝে নিয়ম ভাঙতে হয়। হ্যাঁ বন্ধু, এটাই মারাদোনা বলেছিলেন। আর তার ঠিক 3 মিনিট পর 54 মিনিট, শতাব্দীর সেরা গোল। মাঝমাঠ থেকে দৌড় শুরু করলেন, একাই 2, 3, 4, 5 জনকে কাটিয়ে ডিফেন্ডারকে ছিটকে ফেলে দিয়ে গোল করলেন মারাদোনা। বাহ, কি দারুণ খেলোয়াড় ছিলেন তিনি। এ থেকে কি শিক্ষা পাই আমরা? জীবন আপনাদের একবার সুযোগ দেবে, ওই 10 সেকেন্ডের দৌড়টাই মারাদোনাকে অমর করে দিয়েছিল। আপনার জীবনেও এই 10 সেকেন্ড আসবে বন্ধু, তখন আপনি কিন্তু থামবেন না। কে বাধা দিল, কে লাথি মারলো দেখার সময় নেই, আপনি কিন্তু বলটা নিয়ে দৌড়ান। যতক্ষণ না জালে জড়াচ্ছেন ততক্ষণ আপনি থামবেন না বন্ধু, আপনি বল নিয়ে দৌড়ে যাবেন। আলো যেখানে তীব্র, অন্ধকার সেখানে কিন্তু আরো গভীর, এটা মনে রাখবেন। ঈশ্বর কিন্তু মাটিতেই নেমে এলেন, সাফল্যের নেশায় তাকে গ্রাস করল। কোকেন, মাফিয়া, নারী, এসবের নেশায় মারাদোনা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকলেন। কিন্তু কেন? কারণ তিনি চাপ নিতে পারতেন, কিন্তু সুখ নিতে তিনি পারেননি। বন্ধুরা, এখান থেকে আমাদের শিখতে হবে সাফল্য ধরে রাখা, যেটা কিনা সফল হওয়ার চেয়েও অনেক কঠিন। মারাদোনা ভুল করেছিলেন, তিনি ভেবেছিলেন তিনি আইনের ঊর্ধ্বে যাবেন। 1994 সাল বিশ্বকাপে যখন তাকে ডোপিংয়ের জন্য বের করে দেওয়া হলো, তখন তার কান্না গোটা পৃথিবী দেখেছিল। গোটা পৃথিবী সেই দেখে কেঁদেছিল। একজন হিরো যখন ভিলেন হয়ে যায় তখন কেমন লাগে? মারাদোনা কিন্তু লুকিয়ে রাখেননি, তিনি তার ক্ষতগুলোকে বিশ্বকে দেখিয়েছিলেন।
তিনি বলেছিলেন, আমি ভুল করেছি, আমার জীবনেও পতন আসবে। আপনি ভুল করবেন, কিন্তু মারাদোনার মতন ভুল স্বীকার করার সাহস আপনার কি আছে? নিজের ভুল মেনে নেওয়ার দুর্বলতা নয়, ওটাই হলো সাহসিকতা। সবাই ভেবেছিল তিনি মারা যাবেন, ডাক্তার হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু মারাদোনা তিনি মৃত্যুর চোখে চোখ রেখে 2001 সাল তার বিদায় ম্যাচে তিনি একটি কথাই সকলকে বলেছিলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, আমি অনেক ভুল করেছি, আমি অনেক পাপ করেছি, কিন্তু ফুটবল নোংরা হয়নি, বলটা পবিত্র আছে। এক বিরাট কথা। এই বক্তব্যটার মধ্যে গভীর দর্শন আছে বন্ধু। আপনার ব্যক্তিগত জীবনের ভুলের জন্য আপনারা প্রতিভাকে নষ্ট করতে দেবেন না। মারাদোনা পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছিল, তিনি কোচ হলেন, তিনি আবারও মাঠে ফিরলেন। তিনি আমাদের শেখালেন, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ লড়াই আছে। আপনি কতবার হেরেছেন সেটা কেউ মনে রাখে না, আপনি শেষবার কিভাবে জিতেছেন সেটাই সবাই মনে রাখে। 2020 সালে 25শে নভেম্বর গোটা পৃথিবী থামল। ঈশ্বর স্বর্গে ফিরে গেলেন, কিন্তু তিনি কি সত্যিই মারা গেছেন? না বন্ধুরা, যতদিন পৃথিবীতে একটা ফুটবল থাকবে ততদিনই মারাদোনা থাকবেন। তিনি বেঁচে আছেন, এই ফুটবলের মধ্যে তিনি বেঁচে আছেন। যতদিন একটা গরিব ছেলে ছেঁড়া জুতো পরে বিশ্বকাপের স্বপ্ন দেখবে, ততদিন মারাদোনা থাকবে। আপনার জন্য শেষ শিক্ষা এটাই বন্ধু, মারাদোনা নিখুঁত ছিলেন। তিনি আমাদের মতোই রক্ত মাংসের গড়া একটা মানুষ ছিলেন, কিন্তু তার যেটা ছিল সেটা হলো প্যাশন বা উন্মাদনা। তিনি যা করতেন পুরো হৃদয় দিয়ে করতেন, ভালোবাসলেও উজাড় করে দিতেন, ঘৃণা করলেও সেটা প্রকাশ্যে করতেন। কোনো ভান ছিল না, কোনো মুখোশ ছিল না এই শরীরের আড়ালে। আজকের এই 7 থেকে 8 মিনিটের ভিডিও শেষে নিজেকে আপনি প্রশ্ন করুন, আপনার জীবনের লক্ষ্য নিয়ে কি আপনার এই রকম পাগলামি আছে? আপনি কি আপনার স্বপ্নের জন্য একাই পুরো পৃথিবীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত? যদি হয় উত্তরটা হ্যাঁ, তবে আপনি ডিয়েগো আর্মান্ডো মারাদোনা। আপনাকে পড়তে হবে, মরতে হবে, কিন্তু ইতিহাস নিজের হাতেই লিখে যেতে হবে। নিখুঁত হওয়ার চেষ্টা আপনি করবেন না, আপনি খাঁটি হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধু, আপনি খাঁটি হওয়ার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, আমি কি আপনাদের বোঝাতে পারলাম আজকে মারাদোনার এই কাহিনী থেকে জীবনের একটা বড় শিক্ষা? আমাদের এই চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্টের পক্ষ থেকে সেই অবিনশ্বর জাদুকরকে একটা স্যালুট। ভিডিওটি যদি আপনার রক্তে একটু নাচন ধরিয়ে থাকে, তবে সকল বন্ধুদের সাথে আপনি শেয়ার করুন, মারাদোনার স্পিরিটটা ছড়িয়ে দিন সকলের মাঝে। তাহলে বন্ধুরা, দেখা হবে বিজয় মঞ্চে। ধন্যবাদ। আজ তাহলে চলি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট আপনার সাথে সবসময় আছে। নমস্কার।